Bismillahir Rahmanir Rahim. FCPS Part 1 Examination 2026 জুন মেডিসিন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাজবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 18 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন। যে কোশ্চেনটি এসেছিল তার স্টেম ছিল কতকটা এরকম যে এ 46-year-old hospitalized patient with short bowel syndrome has been receiving long-term total parenteral nutrition TPN. After several weeks, the patient develops alopecia, hair loss, dermatitis involving the extremities, delayed wound healing. Question: which of the following nutrient deficiencies is the most likely cause of these clinical features? Option A zinc deficiency, option B copper deficiency, option C iron deficiency, option D ভিটামিন এ ডেফিসিয়েন্সি এবং অপশন ই সেলেনিয়াম ডেফিসিয়েন্সি। কারেক্ট অ্যান্সার ইজ জিঙ্ক ডেফিসিয়েন্সি। কোশ্চেনটি যদি আমরা বাংলায় করতে চাই তাহলে কোশ্চেনটি এসেছিল কতকটা এরকম যে 46 বছর বয়সী একজন হাসপাতালে ভর্তি রোগী শর্ট বাওয়েল সিনড্রোমের কারণে দীর্ঘদিন ধরে টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন বা টিপিএন গ্রহণ করছেন। কয়েক সপ্তাহ পরে তার মধ্যে দেখা দিল চুল পড়ে যাওয়া, যেটাকে আমরা অ্যালোপেশিয়া বলি, হাত পা ও শরীরের প্রান্তীয় অংশে ডার্মাটাইটিস, ক্ষত সারতে দেরি হওয়া, যেটাকে ডিলেড উন্ড হিলিং বলা হয়। এখন প্রশ্নকর্তা প্রশ্ন করেছে যে নিচের কোন পুষ্টি উপাদানের বা নিউট্রিয়েন্টের ঘাটতির কারণে এই লক্ষণগুলো সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অপশন এতে বলা আছে যে জিঙ্ক ডেফিসিয়েন্সি, কপার ডেফিসিয়েন্সি অপশন বিতে বলা ছিল, অপশন সিতে আয়রন ডেফিসিয়েন্সি, অপশন ডিতে ভিটামিন এ ডেফিসিয়েন্সি এবং অপশন ইতে সেলেনিয়াম ডেফিসিয়েন্সি। কারেক্ট অ্যান্সার আমাদের অপশন এ জিঙ্ক ডেফিসিয়েন্সি। প্রশ্নটি কি জানতে চাচ্ছে? এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে দীর্ঘদিন টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন বা টিপিএন নেওয়ার ফলে কোনো ট্রেস এলিমেন্টের ঘাটতি হলে অ্যালোপেশিয়া, ডার্মাটাইটিস এবং ডিলেড উন্ড হিলিং হয়। প্রশ্নের 3টি ক্লাসিক ক্লু দেওয়া হয়েছে। একটা হলো লং টার্ম টিপিএন, তারপর অ্যালোপেশিয়া এবং ডার্মাটাইটিস প্লাস ডিলেড উন্ড হিলিং। এই 3টি একসাথে দেখলেই প্রথমে মনে করতে হবে জিঙ্ক ডেফিসিয়েন্সি। এখন আমরা স্টেম থেকে কিছু গুরুত্বপূর্ণ ক্লু দেখে নিই। স্টেমে বলা ছিল শর্ট বাওয়েল সিনড্রোম। এটা কি জিনিস? এটি হলো যে ক্ষুদ্রান্তের একটি বড় অংশ কেটে ফেলা হয়েছে অথবা কার্যকর নেই, ফলে রোগী স্বাভাবিকভাবে খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে পারছে না বা শোষণ করতে পারছে না। লং টার্ম টোটাল প্যারেন্টারাল নিউট্রিশন বা টিপিএন, টিপিএনের মাধ্যমে সমস্ত পুষ্টি শিরার মাধ্যমে দেওয়া হয়। যদি টিপিএন সলিউশনে পর্যাপ্ত ট্রেস এলিমেন্টস বিশেষ করে জিঙ্ক যোগ করা না হয় তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই জিঙ্ক ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। অ্যালোপেশিয়া প্লাস ডার্মাটাইটিস প্লাস ডিলেড উন্ড হিলিং, এই 3টি হলো জিঙ্ক ডেফিসিয়েন্সি এর ক্লাসিক ট্রায়াড। অতএব ডায়াগনোসিস জিঙ্ক ডেফিসিয়েন্সি ডিউ টু লং টার্ম টিপিএন। এখন আমরা জেনে নিই যে জিঙ্ক কি। জিঙ্ক হলো শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রেস এলিমেন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্ট। যদিও শরীরে এর পরিমাণ খুব কম, তবুও এটি 300 এর বেশি এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে। জিঙ্ক ছাড়া ডিএনএ সিনথেসিস ঠিকমতো হয় না, প্রোটিন সিনথেসিস ব্যাহত হয়, সেল ডিভিশন কমে যায়, টিস্যু রিপেয়ার ধীরে হয়ে যায়, ইমিউন ফাংশন দুর্বল হয়ে যায়। অর্থাৎ শরীরের বৃদ্ধি, ক্ষত সারানো, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের স্বাভাবিক গঠন সব ক্ষেত্রেই জিঙ্ক অপরিহার্য। জিঙ্কের প্রধান কাজ সেল গ্রোথ অ্যান্ড সেল ডিভিশন। জিঙ্ক ডিএনএ ও আরএনএ সিনথেসিসে অংশগ্রহণ করে, ফলে নতুন কোষ তৈরিতে সাহায্য করে। প্রোটিন সিনথেসিস, প্রোটিন তৈরির জন্য জিঙ্ক প্রয়োজন, এ কারণে টিস্যু রিজেনারেশন ঠিকভাবে হয়। উন্ড হিলিং, নতুন কোলাজেন তৈরি এবং নতুন টিস্যু গঠনে জিঙ্ক গুরুত্বপূর্ণ, তাই জিঙ্ক কমে গেলে ক্ষত অনেক দেরিতে ভালো হয়। স্কিন ও হেয়ারের স্বাস্থ্য, ত্বক ও চুলের কোষ দ্রুত বিভাজিত হয়, এই কোষগুলোর স্বাভাবিক বৃদ্ধি জিঙ্কের উপর নির্ভরশীল, তাই জিঙ্কের অভাবে ডার্মাটাইটিস, অ্যালোপেশিয়া দেখা যায়। ইমিউন ফাংশন, জিঙ্ক টি লিম্ফোসাইটের কার্যক্ষমতা বজায় রাখে, ঘাটতি হলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এখন আমরা জেনে নিই যে জিঙ্ক ডেফিসিয়েন্সি কেন হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলো হলো লং টার্ম টিপিএন, শর্ট বাওয়েল সিনড্রোম, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম, ক্রনিক ডায়রিয়া, ক্রনস ডিজিজ, এক্সেসিভ অ্যালকোহল ইনটেক, অ্যাক্রোডার্মাটাইটিস ইন্টারোপ্যাথিকা, কনজেনিটাল জিঙ্ক ম্যালঅ্যাবজর্পশন। এফসিপিএস পরীক্ষায় টিপিএন প্লাস অ্যালোপেশিয়া প্লাস ডার্মাটাইটিস যদি থাকে তাহলে এটা হলো জিঙ্ক ডেফিসিয়েন্সি এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসিক কম্বিনেশন।
জিঙ্ক ডেফিসিয়েন্সি এর কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো আমরা জেনে নেই। যে একটা হলো অ্যালোপেশিয়া মানে চুল পড়ে যায়, অ্যাক্রাল ডার্মাটাইটিস হাত পা ও মুখের চারপাশের ত্বকের ক্ষত হয়, ডিলেড উন্ড হিলিং হয়, ডায়রিয়া হতে পারে, লস অফ টেস্ট, লস অফ স্মেল, হাইপোসমিয়া, পুর ইমিউনিটি, গ্রোথ রিটার্ডেশন শিশুদের ক্ষেত্রে, হাইপোগোনাডিজম পুরুষদের ক্ষেত্রে হতে পারে। কেন অপশন এটি সঠিক? কারণ প্রশ্নে দেওয়া তিনটি ক্লাসিক লক্ষণ অ্যালোপেশিয়া, ডার্মাটাইটিস, ডিলেড উন্ড হিলিং সবই জিঙ্ক ডেফিসিয়েন্সি এর হলমার্ক। তার উপর রোগী লং টার্ম টিপিএন নিচ্ছেন, যা জিঙ্ক ডেফিসিয়েন্সি এর একটি সুপরিচিত কারণ, তাই সঠিক উত্তর জিঙ্ক ডেফিসিয়েন্সি। অন্য অপশনগুলো কেন ভুল? কপার ডেফিসিয়েন্সি অপশন বিতে বলা ছিল। কপার ডেফিসিয়েন্সিতে সাধারণত দেখা যায় অ্যানেমিয়া, নিউট্রোপেনিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, মায়োলোপ্যাথি। অ্যালোপেশিয়া, ডার্মাটাইটিস প্লাস ডিলেড উন্ড হিলিং এর ক্লাসিক ছবি এটি নয়, তাই কপার ডেফিসিয়েন্সি সঠিক নয়। অপশন সিতে বলা আছে যে আয়রন ডেফিসিয়েন্সি। আয়রন ডেফিসিয়েন্সিতে হয় মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, ফ্যাটিক, প্যালোর কয়লোনাইকিয়া, গ্লোসাইটিস, ডার্মাটাইটিস ও ডিলেড উন্ড হিলিং প্রধান বৈশিষ্ট্য নয়। ভিটামিন এ ডেফিসিয়েন্সি ছিল অপশন ডিতে। ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে হয় নাইট ব্লাইন্ডনেস, জেরোপথ্যালমিয়া, বাইটট স্পটস, কিরাটোমেলাসিয়া। অ্যালোপেশিয়া ও অ্যাক্রাল ডার্মাটাইটিসের ক্লাসিক কারণ এটি নয়। অপশন ইতে ছিল সেলেনিয়াম ডেফিসিয়েন্সি। সেলেনিয়াম ডেফিসিয়েন্সিতে দেখা যায় কার্ডিওমায়োপ্যাথি, যেটাকে কেশান ডিজিজ বলে, স্কেলেটাল মাসল উইকনেস, তারপর মায়োপ্যাথি। প্রশ্নে বর্ণিত ত্বক ও চুলের পরিবর্তনের জন্য সেলেনিয়াম দায়ী নয়। এখন আমরা এফসিপিএস হাইএল পয়েন্টসের ভিতরে দেখব যে টিপিএন এর সবচেয়ে পরীক্ষায় আসা ট্রেস এলিমেন্ট ডেফিসিয়েন্সি হলো জিঙ্ক ডেফিসিয়েন্সি। এর ক্লাসিক ট্রায়াড হবে অ্যালোপেশিয়া, ডার্মাটাইটিস প্লাস ডিলেড উন্ড হিলিং। জিঙ্ক হলো 300+ এনজাইমের কোফ্যাক্টর। জিঙ্ক ডেফিসিয়েন্সি সেখান থেকে পুর উন্ড হিলিং প্লাস পুর ইমিউনিটি প্লাস লস অফ টেস্ট প্লাস হেয়ার লস। শর্ট বাওয়েল সিনড্রোম ইকুয়াল টু জিঙ্ক ডেফিসিয়েন্সি এর গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। সহজে মনে রাখার ট্রিক, জিঙ্ক ইকুয়াল টু জিপি স্কিন অ্যান্ড হেয়ার, যেতে জিঙ্ক ডেফিসিয়েন্সি, সেখান থেকে হেয়ার ফলস, অ্যালোপেশিয়া, সেখান থেকে উন্ড হিলস স্লোলি, ডার্মাটাইটিস ডেভেলপস, এক্সাম্পল টিপিএন প্লাস শর্ট বাওয়েল সিনড্রোম প্লাস অ্যালোপেশিয়া প্লাস ডার্মাটাইটিস যদি থাকে তাহলে প্রথমেই জিঙ্ক ডেফিসিয়েন্সি মনে করতে হবে। সো আমাদের ফাইনাল অ্যান্সার হবে জিঙ্ক ডেফিসিয়েন্সি। এখানে নোটস অ্যান্ড নোটস থেকে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক ডেফিসিয়েন্সি 548 নম্বর পেজে রয়েছে। এর ফিচার্স হচ্ছে পেরিওরাল ডার্মাটাইটিস, রেড ক্রাস্টেড লেশন, রাফ অ্যান্ড ড্রাই স্কিন, অ্যাক্রোডার্মাটাইটিস, অ্যালোপেশিয়া, শর্ট স্টেচার বা ডোয়ারফিজম, হাইপোগোনাডিজম, হেপাটোস্প্লেনোমেগালি, জিওফেজিয়া, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। ট্রিটমেন্ট কী হবে? যে জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিতে হবে। এরপরে আমরা যদি ডেভিডসনের পেজের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে সামারি অফ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট মিনারেলস। জিঙ্কটা কোথায় পাওয়া যায়? জিঙ্কটা পাওয়া যেতে পারে হচ্ছে রেড মিট এবং সি ফুডে, এবং সোর্সটা হচ্ছে ডেইরি প্রোডাক্ট বা ডেইরি প্রোডিউস, দেন হোল মিল ব্রেডে। এখানে জিঙ্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে অ্যাকিউট জিঙ্ক ডেফিসিয়েন্সি হ্যাজ বিন রিপোর্টেড ইন পেশেন্টস receiving prolonged zinc-free parenteral nutrition and causes diarrhea, mental apathy, a moist eczematoid dermatitis, especially around the mouth, and loss of hair. Chronic zinc deficiency occurs in dietary deficiency malabsorption syndrome. ধন্যবাদ।